হাদিস বর্ণনা করেছেন আন আনাস বিন মালিক আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত আতাইয়াদু ফা খালাকাল জিবালা। আনাস বর্ণনা করছেন আল্লাহ রাসূল বলছেন তখন যখন দিয়ে দিলেন তখন জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল। তো যখন বন্ধ হয়ে গেল তখন ফেরেশতাদের মধ্যে অনেক কয়েকজন ফেরেশতারা নিয়ে এরা কি করলেন, এটা গবেষণা করছে যে এই যে সামান্য একটা পাহাড়ের কারণে জমিনের কাঁপন বন্ধ, তাহলে তো জমির থেকে পাহাড়ে বড়। এটা তারা একটা মন্তব্য করছে। এই মন্তব্য করতে করতে এরা তখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন তুলে ধরলেন। কারা? ফেরেশতা। ফেরেশতারা বলে ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবালে। ফেরেশতারা বললেন মহান রব, আপনি বিশালাকার জমিনটাকে সৃষ্টি করলেন, করার পরে এই কাঁপুনি বন্ধ করবার জন্য জালাত আতাইয়াদু ফাকালাকাল জিবালা, পাহাড়কে ব্যারেক মেরে দিলেন, যার কারণে জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল। তাহলে তো এখন আমরা বুঝতে পারলাম জমিনের যে পাহাড় হলো শক্তিশালী, না পাহাড়ের পরে আরও কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন ক্বালা নাম আল হাদিদ। আল্লাহ বলছে হ্যাঁ আছে, পাহাড়ের চেয়ে আরও মজবুত জিনিস আছে। যা আছে হাদিদ মানে কি বলেন তো? লোহা। ওই যে একজন সান দিছে, এই যে দেখেন চায়নারা রোবট তৈরি করেছে, মেয়ে তৈরি করেছে, কি জানি তৈরি করেছে, লোহা আর বাপ দাদার বাপ বড় বাবু তৈরি করি পারে নাই। লোহা আইছে আসমান থেকে, লোহা কোরআন যেমন নাজিল হয়েছে লোহাও নাজিল হয়েছে। পাবেন কোথায়? সূরা হাদিদ নামে সূরা একটা আছে, হাদিদ আয়াত নাম্বার 25। অতগুলো বলার টাইম নেই। 25 নম্বর আয়াতের মাঝারাংশ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে লোহাকে নাজিল করেছি, এই লোহার মধ্যে প্রচণ্ড রণকেরণ শক্তি আছে, মানুষের উপকার আসবে এবং এই লোহা দিয়ে বিভিন্ন প্রকার মেশিনারি জিনিস তৈরি হবে। এই লোহা দিয়ে মেশিন দিয়ে ওই পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে। সুতরাং পাহাড়ে ছিল লোহা শক্তিশালী। ফেরেশতারা বললেন ক্বালা ইয়া রাব্বা ক্বালা ইয়া রাব্বা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। মহান রব, যদি তাহলে ওই পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে দিতে পারে, তা তো পাহাড়ের সে লোহা হয়ে গেল বড় বড়, না লোহার সে আরও কোনো বড় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন ক্বালা নাম আন্নার। হ্যাঁ আছে, আগুন। আগুনের মধ্যে যখন লোহাকে দেওয়া হয় দেখেন আগুন পুড়ে 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 কি হয়ে যায়, লোহা গলে গলে মোমের মতো হয়ে যায়। তাহলে কি বড় হয়ে গেল? আগুন বড় হয়ে গেল। ফেরেশতারা বলেন ক্বালা ইয়া রাব্বা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনান নার। মহান রব, কত বড় লোহাকে আগুন পড়ে পড়ে যদি মোমের মতন গলায় দিতে পারে, তা তো আগুন বড় হয়ে গেল না? আগুনের পরে আরও কোনো শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন ক্বালা নাম আর রাইহু। হ্যাঁ আছে, আগুনের পরে হচ্ছে বাতাস, কেউ বলেছে পানি। বাতাস পানি মারলে আগুন কি হয়ে যায়? কি হয়ে যায়? নিভায় যায়। জবাব গেল পানি বাতাস। ফেরেশতারা বললেন ক্বালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনার রাইহু। মহান রব, যদি আগুনকে নিভানোর জন্য বাতাস পানি বড় হয়ে যায়, তা তো বাতাস পানি বড় হয়ে গেল না? তারপরে আরও কোনো শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন ক্বালা নাম ইবনে আদামা ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বড় হলো বনি আদম সন্তান যদি ডান হাত দিয়ে দান সদকা করে, এই দান সদকা হলো সবচেয়ে শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কোথা থেকে কোথায়? তাহলে এই মর্যাদা দিলেন আল্লাহ পাক কিসের কারণে? কোরআনে কারিমের কারণে। অথচ মানুষ কয় নাম্বার? 4 নম্বর হওয়ার পরও কোরআনটাকে মানার জন্য এই যে পুরস্কারগুলো পেয়েছে ধাপে ধাপে। তাইলে এই যে নামাজ রোজা কালেমা হজ যাকাত তো ভাই পাশাপাশি করবো, এর জন্য দান সদকাও করা লাগবে। দান নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, তো যাকাত দান সদকাও দিতে হবে আপনার। দান সদকার ব্যাপারে আপনি যদি কৃপণতাগিরি করেন হবে না, আপনার দান সদকা করতে হবে। কারণ আরে দান সদকা হবে আপনার যেটা পছন্দ, আপনার যেটা মহব্বত, মানে যেটা একদম জীবন প্রান্তি। মানুষ কিন্তু জীবন প্রান্তি কাক ভালোবাসে জানেন? নিজের স্ত্রীকে ওই রকম ভালোবাসে না, জীবন প্রান্তি ভালোবাসে টাকা পয়সা। দেখেন 2 লক্ষ টাকা ব্যাংক থেকে আপনি উঠেছেন, আপনার পিছে ডাকাত চাচারা ফলো করেছে, এখন রাস্তায় আপনাকে অ্যাটাক বলছে যে আপনার কাছে 2 লক্ষ টাকা আছে দেন, নইলে কিন্তু
সাইজ করে দেবো। আচ্ছা এই চাইতে মন্ত্রে কি আপনি টাকা দিবেন? চাইতে মন্ত্রে টাকা দিবে না ভাই, কারণ ওর জীবন দিয়ে ভালোবাসবে। ওর সঙ্গে কত হাস্তি নিস্তি মারামারি যখন ও ঘায়ল করে ফেলবে তখনই তার কাছ থেকে টাকাটা ছিনে নেবে। তারা শৌলে শিখে দিয়েছে, শৌলে সে দেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তোমাকে কি করতে হবে? আল্লাহর জন্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 92 যে তোমরা কোশ্চিনকালেও কল্যাণকামী হতে পারবে না, তোমরা কোনোদিন লাভ হইতে পারবে না। আল্লাহ বলতেছে কেন? যতক্ষণ না পর্যন্ত পছন্দের জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দান না করবে, ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত কামিয়াবি হতে পারবে। তাহলে কি করতে হবে? দান সদকা করতে হবে। সম্মানিত উপস্থিতি,